মাঝসাগরে সন্তান প্রসবের একটি ভিডিও গতকাল থেকে ভাইরাল হয়েছে এবং সেটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি গণমাধ্যমেও বিভিন্নভাবে প্রকাশিত হয়েছে। ভিডিওটি সামনে আসার পর থেকে নানা ধরনের আলোচনা তৈরি হয়েছে এবং এই বিষয়টিকে ঘিরে বিভিন্নজন বিভিন্ন জায়গা থেকে নানা ধরনের আলোচনা করছেন এবং বিষয়টি কেন ঘটছে সেটি জানারও কৌতূহল তৈরি হয়েছে। আমরা খবর নিয়ে যেটি জেনেছি, এই ঘটনাটি মূলত ঘটেছে কুতুবদিয়া এবং পেকুয়ার মাঝামাঝি যে সমুদ্রের যে জায়গাটি রয়েছে সেখানে মাঝ সমুদ্রের সন্তানটি জন্ম নেয় এবং পরবর্তীতে সেখানে স্পিডবোট নিয়ে সেখান থেকে পার হওয়ার সময় প্রসব বেদনা উঠলে সেখানে কাকতালীয়ভাবে সেই ট্রলারে একজন চিকিৎসকও ছিলেন, তার সহযোগিতায় সেখানে সন্তান প্রসব হয়। পরবর্তীতে সেখান থেকে তাকে পেকুয়া হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা দেওয়ার পরে আজকে দুপুরের পর তাকে সেখান থেকে রিলিজ দেওয়া হয়। বর্তমানে পেকুয়ায় একটি আত্মীয়ের বাসায় তারা অবস্থান করছেন। আমরা খবর নিয়ে যেটি জেনেছি, যে নারী সন্তান প্রসব করেছেন তার শ্বশুরবাড়ি পটিয়াতে। ঈদের ছুটিতে তার যে পৈতৃক বাড়ি কুতুবদিয়া রয়েছে সেই বাপের বাড়িতে তিনি এসেছিলেন। সেখানে অবস্থানকালে গতকাল হঠাৎ করে তার প্রসব বেদনা ওঠে। প্রসব বেদনা ওঠার পরে তাকে তাৎক্ষণিকভাবে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সকাল থেকে তাদেরকে বিকেল 3:30 নাগাদ সেখানে রেখে দেওয়া হয় এবং 3:30টার সময় তাদেরকে হঠাৎ করে জানানো হয় যে তাদের সেখানে কোনোভাবে সন্তান প্রসব করানো সম্ভব হচ্ছে না এবং ঝুঁকি তৈরি হয়েছে তাকে ঘিরে। পরে ডাক্তারের কাছ থেকে এই তথ্যটি পাওয়ার পরে তারা তাৎক্ষণিকভাবে বড় গ্রুপের যে ঘাটটি রয়েছে সেখানে চলে আসে এবং সেখান থেকে স্পিডবোট সহকারে তারা মূলত পেকুয়ায় পার হচ্ছিলেন। এর মধ্যে মাঝসাগরে তার প্রসব বেদনা ওঠে। আমরা যেটি জেনেছি, সেই স্পিডবোটে কাকতালীয়ভাবে একজন চিকিৎসক ছিলেন, শৌকত বড়ুয়া মুন্না নামে একজন চিকিৎসক। আমরা যেটি জেনেছি, তিনি কুতুবদিয়ার পরিবার পরিকল্পনা কর্মকর্তা। তিনিও মূলত কুতুবদিয়া থেকে পেকুয়ায় যাচ্ছিলেন। সেখানে তার পরবর্তীতে প্রসব বেদনা ওঠার পর স্পিডবোটটি থামানো হয়, থামিয়ে সেখানে সন্তান প্রসব করানো হয় এবং সন্তান প্রসব করার পরে তাকে সেখান থেকে পেকুয়ার যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেখানে নিয়ে যাওয়া হয়। আমরা যেটি জেনেছি যে কুতুবদিয়া স্বাস্থ্য ব্যবস্থার যে তথ্য আমরা পেয়েছি, আজকে সকাল থেকে আমরা নেওয়ার চেষ্টা করেছি সেখানকার কী অবস্থা, ডক্টরের সাথে কথা বলেছি এবং স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথেও কথা বলেছি, স্থানীয় মানুষের সাথেও কথা বলেছি। তারা যেটি বলছেন, গত 2 মাস ধরে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের অত্যন্ত নাজুক অবস্থা তৈরি হয়েছে এবং সেখানে কোনোভাবেই লোকজন প্রাথমিক চিকিৎসা সেবার বাইরে খুব একটা চিকিৎসা সেবা সেখানে পাওয়া যাচ্ছে না এবং এই সিজারিয়ান রোগী যারা যাচ্ছেন তাদের বারবার একই ধরনের বিপদের সম্মুখীন হতে হচ্ছে। আমরা ডক্টরের সাথে কথা বলে যে তথ্যটি পেয়েছি, তারা যেটি বলছেন যে গত 2 মাস ধরে তাদের এই অচল অবস্থা বিরাজ করছে। কারণ 2 মাসের যে আগের সময়টা ছিল প্রায় 1 বছর ধরে, সেখানে এনজিওর পক্ষ থেকে জনবল, ডাক্তার, কর্মকর্তা, নার্স সহ কর্মচারী বিভিন্ন ধরনের জনবল সেখানে নিয়োগ করা হয়েছিল। ফলে একই সাথে বিভিন্ন ধরনের সেবার জন্য ইকুইপমেন্টও দেওয়া হয়েছিল এবং বিভিন্ন ধরনের সেবা সেখানে চালু করা হয়েছিল। কিন্তু তাদের প্রকল্প শেষ হয়ে যাওয়ার পর থেকে গত 2 মাস ধরে সেখানে কোনো ধরনের সিজার সহ কোনো ধরনের বড় কোনো সেবা পাওয়া যাচ্ছে না। যদিও যেই সময়টাই এনজিওর পক্ষ থেকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য সহযোগিতা প্রোভাইড করা হচ্ছিল, সেই সময় আমরা যেটি জেনেছি সেখানে অহরহ সিজার হয়েছে এবং নানা ধরনের সেখানে হার্টের পেশেন্ট সহ নানা ধরনের রোগীদের আসলে সেখানে চিকিৎসা সেবা হয়েছে। কিন্তু এখন সেটি চলে যাওয়ার পরে বর্তমানে যে জনবল দাঁড়িয়েছে সরকারিভাবে, সেটি আমরা যেটি জেনেছি এখন 3 জন ডাক্তার ডিউটি করেন এবং একই সাথে 3 জন নার্স আছেন, বাকি অন্যান্য কয়েকজন কর্মচারী রয়েছেন। এই অল্প সংখ্যক জনবল দিয়ে আসলে সেখানে কোনো ধরনের সেবা খুব একটা ভালোভাবে প্রোভাইড করা সম্ভব হচ্ছে না এবং একইভাবে সেখানে যেটি ডক্টরের পক্ষ থেকে যে তথ্যটি আমরা পেয়েছি, সেখানে এই মুহূর্তে সিজার করানোর মতো উপযোগী পরিবেশও নেই এবং সেই ধরনের সুযোগ সুবিধাও বিদ্যমান নেই, যার কারণে এই সংকটটি এখন আরও দিন দিন প্রকট আকার ধারণ করছে। যদিও গতকালকের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ার পর অথবা গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর সেটি বিষয়টি নিয়ে আলোচনার সুযোগ হয়েছে এবং আলোচনা তৈরি হয়েছে, কিন্তু এর বাইরে আরও অনেক ঘটনা থেকে যাচ্ছে যেখানে হয়তো কোনো স্পিডবোটে কাকতালীয়ভাবে কোনো ডক্টর থাকছে না অথবা মধ্যরাতে সেখানে কোনোভাবে অ্যাম্বুলেন্স না পাওয়ার কারণে তাকে নিয়ে আসা সম্ভব হচ্ছে না। এই ধরনের নানা ধরনের ঝুঁকির মধ্যে কুতুবদিয়ার মানুষজন এখন দিন যাপন করছেন। আর একটি তথ্য দিয়ে রাখি যে এনজিওর পক্ষ থেকে যে প্রকল্পটি ছিল, সেই প্রকল্পের আওতায় একটি সি অ্যাম্বুলেন্স ছিল, যে অ্যাম্বুলেন্সের মাধ্যমে জরুরি মুহূর্তে কুতুবদিয়ার চিকিৎসকরা যদি কোনো সংকটাপন্ন অবস্থা তৈরি হয় কোনো রোগীর, সেক্ষেত্রে তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে তাকে সেখান থেকে
সি অ্যাম্বুলেন্সের মাধ্যমে পেকুয়ার এই পাশে পার করে দেওয়া হতো এবং অনেক ক্ষেত্রে সেখান থেকে সরাসরি পানিপথে কক্সবাজারে নিয়ে আসা হতো। কিন্তু এখন সেই ধরনের সুযোগ সুবিধা সি অ্যাম্বুলেন্সও নেই এবং অন্যান্য সুযোগ সুবিধাও নেই, যার কারণে কুতুবদিয়ার মানুষের এই দুর্ভোগটি দিন দিন বেড়ে যাচ্ছে। এবং গতকাল যে নারী সন্তান প্রসব করেছেন তিনি হয়তো ভাগ্যবান ছিলেন, তার পাশে হয়তো ভাগ্যবান ছিলেন বলেই সৈকত বড়ুয়া মুন্না নামে একজন চিকিৎসক কাকতালীয়ভাবে তার স্পিডবোটে ছিলেন। কিন্তু এই কাকতালীয়ভাবে থাকার এই ঘটনাগুলো হয়তো প্রতিদিন থাকবে না বা ঘটবে না। সে কারণে সেখানকার সেখানকার যারা গর্ভবতী নারী রয়েছেন, সেখানকার তারা অনেক বেশি আক্রান্ত যে রোগীরা রয়েছেন, সবাই মিলে নানা ধরনের দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছেন। এবং এই দুশ্চিন্তা কাটানোর জন্য, তাদের এই দুর্ভোগটা কাটানোর জন্য সেখানকার কুতুবদিয়ার লোকজন যেটি বলছেন, তাদের আসলে উন্নত চিকিৎসা সেবা প্রয়োজন এবং উন্নত জনবল সেখানে আরও বেশি করে সেখানে জনবল প্রয়োজন, যাতে করে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত হয়। এটি যদি না হয় তাহলে কুতুবদিয়ার মানুষের যেই হাহাকার এখন তৈরি হয়েছে সেই হাহাকার আরও বেশি বৃদ্ধি পাবে এবং সেখানে হয়তো এই গর্ভবতী নারীদের দিনের পর দিন আরও সংকটগুলো প্রকট আকার ধারণ করবে এবং সেখানে আরও যারা অন্যান্যভাবে আক্রান্ত অসুস্থ রয়েছেন তাদের অবস্থা আরও বেশি খারাপ হতে পারে। তাই বিষয়টি যেহেতু সাগরের মাঝখানে অবস্থিত দ্বীপ, সেখানে আসলে তাৎক্ষণিকভাবে যে সেবাগুলো প্রয়োজন সেগুলো অবশ্যই রাখা উচিত, কারণ সেখানে ইচ্ছে করলেই সেখান থেকে দ্রুত কয়েক মিনিটের মধ্যে পার্শ্ববর্তী কোনো হসপিটালে যাওয়া সম্ভব না। সে কারণে সেখানে যেই জরুরি মুহূর্তে যে সেবাগুলো অন্তত প্রয়োজন সেই সেবাগুলো সেখানে নিশ্চিত করা জন্য তারা দাবি জানাচ্ছেন এবং এটি নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলে মনে করছেন সেখানকার লোকজন।